হরে কৃষ্ণ প্রভু। হিন্দুরা আজকে কেন এত অসহায়? কেন তারা গৃহহীন মন্দিরহীন হয়ে পড়ছে? কেন প্রভু? এই সমস্যার কতদিন ভোগ করতে হবে হিন্দুদের? আসলে আমরা দেখি যে আমাদের এই প্রবলেমগুলো আমরা কেন ফেস করছি। ভগবান শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায় 22 নম্বর শ্লোকে বলছেন, যারা ভগবত আরাধনা করেন তার যাহা কিছু আছে সেগুলো সুরক্ষা দান করেন, আর তার যাহা কিছু অভাব সেগুলো নিজে বহন করে দিয়েছেন। ভগবান গীতায় প্রতিশ্রুতি দিয়েছেন এবং বলছেন, নমে ভক্ত পণশুদ্ধ, আমার ভক্ত কোনো বিনাশ নেই। তাহলে প্রবলেমগুলো কেন হচ্ছে? এটা স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে আমাদের মাঝে। তাই পঞ্চরত প্রদীপ গ্রন্থে প্রথম পেজে বলছেন, এই সনাতন ধর্মের তখনই ধ্বংসপ্রাপ্ত হবে যখন সনাতন ধর্ম অবলম্বী হয়ে হিন্দু হয়ে যখন ভগবানের আরাধনা করবে না। যখন ভগবানের আরাধনা করবে না, নারায়ণের সেবা করবে না, লক্ষ্মী ঘরে রাখবে, রামরাজ্য গড়বে রামকে বাদ দিয়ে, সেটা স্বপ্নের রাজ্যের স্বপ্নের মতো হয়ে সেটা বোকামি। এটা আমাদের এজন্য যদি আমরা ঠিক ঠিকভাবে ভগবানের সেবা করি তাহলে আমাদের এত প্রবলেম ফেস করতে হয় না। আজকে দেখুন সারা বাংলাদেশে যেভাবে মন্দির হিন্দুদের সম্পদ বেদখলে চলে গিয়েছিল, ইসকন দীর্ঘ কিছু দিনের ভিতরেই যে মঠ মন্দির হিন্দু সম্পদ রক্ষা করেছে কোনো হিন্দু সংস্থা পারেনি। আর ইসকনে যে সম্পদ, এত সম্পদ কোনো হিন্দু সংস্থায় নেই। কেন নেই? কারণ ইসকনে ভগবানের সেবাটা সর্বোচ্চ মানের করেছেন। বিভিন্ন মন্দিরে যাবেন যেখানে ভগবানকে প্রণাম করতে ধুলা ময়লা প্রণাম করা যায় না, আর ইসকন মন্দিরগুলো দেখবেন জাঁকজমকপূর্ণভাবে ভগবান আরাধনা হচ্ছে এবং ভগবানের সেবার মানটা অত্যন্ত নিষ্ঠার সহিত সেটা হচ্ছে। ভক্তরা গিয়েই রাধা গোবিন্দ দর্শন করছে, রাধা গোবিন্দের প্রসাদ গ্রহণ করছে, আনন্দ উৎফুল্লিত হয়ে যাচ্ছেন। আজকে দেখুন এতগুলো ইসকন মন্দির, কোনো মন্দিরে কোনো কিছুর অভাব নেই। কেন অভাব নেই? কারণ যেখানে ভগবানের সেবা হবে সেখানে সে লক্ষ্মী অনন্ত লক্ষ্মী সেখানে থাকেন, আর যেখানে লক্ষ্মী থাকেন সেখানে ধনের অভাব থাকবে। সমস্ত ধনের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী। এজন্য যদি আমরা আমাদের এই প্রবলেমগুলো ওভারকাম করতে চাই, অবশ্যই আমাদের কী করতে হবে? ভগবানের সেবা নিষ্ঠা সহিত করতে হবে। আর এই প্রবলেম হলেই আমরা চিন্তা করি না ভারতে চলে যাব। আমাদের একটু সবাই একটা মুখস্থ বিদ্যা, কোনো প্রবলেম হলে থাকবো না বাংলাদেশে, কিন্তু ভারতে গেলে কি প্রবলেম সলভ হবে আপনি মনে করেন? কিন্তু না, আমাদের মাঝে একটি ভাব দ্বারা সবার মাঝে জায়গায় তুলতে হবে। সেটা হচ্ছে, আপনি হিন্দু হন, মুসলিম হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আমাদের সৃষ্টিকর্তা একজন। মূলত আমরা বিভিন্ন ভাবে তার আরাধনা করছি। আজকে যদি আপনি এক গ্লাস জল নেন, এটাকে কেউ পানি বলবে, কেউ ওয়াটার বলবে, কিন্তু মূলত একটা বস্তু। আমাদের এই এই সবার যে একটা একটা প্রাথমিক ধারণা, ও হিন্দু, ও মুসলিম, ও বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের এই মনোভাব দূর করতে হবে। যদি আমরা এই মনোভাব দূর করে আমরা একে অপর যদি মিলেমিশে চলতে পারি, তাহলে এই এই বাংলাদেশেও আমরা আমরা শান্তি সমৃদ্ধি ফিরে পেতে পারি। আজকে আপনি কোনো প্রবলেম ফেস করে ভারতে চলে গেলেন, ওখানে কি আপনার সুখ পাবেন নিশ্চয়তা আছে? নেই। আজকে বরঞ্চ কি হবে, আপনি যদি ভারতে চলে যান, আপনার জন্য আরেকজন হিন্দু পাবেন, আমি ভারতে চলে এতে এতে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। এই জন্য আমাদের চিন্তা করতে হবে যে মঠ মন্দির যে আগুন লাগানো হচ্ছে, যে গৃহে আগুন লাগানো হচ্ছে, কিছু কিছু ব্যক্তি খারাপ, যে কারণে আমাদের সমাজে দুর্বলের প্রতি সবাই আঘাত করবে, এটাই স্বাভাবিক। আমাদের যেন আঘাত না করতে পারে এই জন্য আমাদের আইন প্রশাসনের শরণাগত হতে হবে, যে মন্দিরগুলো করবো যেন মন্দিরগুলো আমরা নিরাপত্তার ব্যবস্থা করি, নিরাপত্তা নিশ্চিত করি। আমরা যখন একটা মন্দির নির্মাণ করব, এর আগে আমরা চিন্তা করব এই মন্দিরে যেন যেন গেট বাউন্ডারি করা হয়, যেন এই মন্দিরে সে দেবতার মন্দির হোক, ভগবানের মন্দির হোক, যেন পূজারী নিয়োগ করা হয়। আর কি করা হয়? আর যেন প্রতি সপ্তাহে একটা নাম সংকীর্তন আয়োজন করা হয়।
বিভিন্ন আরতি কীর্তন হবে, ভগবানের কথা আলোচনা হবে, এরপরে সবাই প্রসাদ পেয়ে নিজ নিজ গৃহে চলে যাবে। যেই মন্দিরগুলো নিত্য সেবা পূজা হয় ওই মন্দিরগুলোতে এভাবে খুব একটা প্রবলেম হচ্ছে না। যেগুলো আমাদের এরিয়ার বাইরে, যেগুলো দূরে মন্দির করা হয়, যেখানে কোনো লোকজন থাকে না, আর তখন যে কেউ এখানে আগুন জ্বালা দিতে সুযোগ পায়, ভাঙচুর করার সুযোগ পায়, দখল করার সুযোগ পায়। এই জন্য আমরা এই প্রবলেমগুলো যেন না হয়, এই জন্য আমরা যে মন্দির করবো, এলাকাবাসী সবাই এই মন্দির তদারক করবো, সবাই আমরা চেষ্টা করব এই মন্দিরে গিয়ে মন্দির কিভাবে সুরক্ষা থাকবে এই জন্য আমরা সবাই চিন্তা করব। আমরা প্রয়োজনে আইন প্রশাসনকে অবগত করাবো, কোনো প্রবলেম হওয়ার আগেই তাদের সাথে আমরা যোগাযোগ করব। তাহলে আমরা এইভাবে আমাদের প্রবলেমগুলো ওভারকাম করতে পারি। তো আজকের যে মূল বিষয় ছিল, আমরা কেন আজ এত অসহায়, কেন আমাদের সম্পদ বেদখলে চলে যাচ্ছে, এজন্য কারণ হচ্ছে আমরা ভগবানের সেবা পরিত্যাগ করছি, এই জন্য আজকে প্রবলেম ফেস করছি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ প্রভু, অনেক সুন্দর একটি বক্তব্য প্রদান করেছেন আমার প্রশ্নের ভিত্তিতে।